একদিন মুসা বলছে, আল্লাহ তুমি যখন কোনো জনপদকে ধ্বংস করো, খেয়াল করে, তুমি যখন কোনো দেশের উপরে আযাব নাযিল করো, গজব নাযিল করো, ওই দেশের মধ্যে অনেক বড় বড় আলেম আছে, পীর সাহেব আছে, বুজুর্গ আছে, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির, খতিব সাহেবরা আছে। আল্লাহ এরা তো ভালো মানুষ, ওনারা তো অন্যায় করে না, ওনারা তো হত্যার সাথে কখনো সম্পৃক্ত ছিল না। তারা মসজিদে খুতবা এসে হুঙ্কারি দিত, হত্যাকারী জাহান্নামী, হত্যাকারী গোষ্ঠী সবাই জাহান্নামী। আল্লাহ তুমি কেন তাদেরকে আযাব দিয়েছো? আমি না পাপী, তুমি আমার না আযাব দিবে, গজব দিবা, এটা মেনে নিয়েছি। তারা কি অন্যায় করেছিল? তখন আল্লাহ বলছে, মুসা তুমি তো একদিন তোমার পায়ের মধ্যে একটা বিষাক্ত পিঁপড়া তোমার কামড় দিয়েছিল, তুমি কামড়ের জিদে রাগে তুমি পুরা পিঁপড়ার বাকি করছো, পুরা পিঁপড়া মার তুমি পায়ে দিয়ে মারিয়ে সবাইকে তুমি হত্যা করে ফেলেছো। তার মানে কি? মানে বলছে কি না কামড়াইছে একটা পিঁপড়া মুসা নবী, সে কি করলো? পুরা পিঁপড়ার বাসা কি করলো? অনেক বেশি হত্যা করে ফেললো। ঠিক এর মানে হলো যখন আযাব আসবে ওই সমাজে, ওই দেশে, ওই দলের ভিতরে, ওই গোষ্ঠীর মধ্যে কে পীর সাহেব ছিল, কে আলেম ছিল, বুজুর্গ ছিল, কাউকে আল্লাহ দেখবেন না, সবাইকে পাঠাইয়ে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে, গজব দিয়ে নূহ নবীর সেই পাগলের মতো সবাইকে ধ্বংস করে দিবে। তাতে কোনো সন্দেহ নাই। প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলুন প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায়। এটা ইমানি দায়িত্ব, এটা হুজুর দায়িত্ব নয়। ইমানি দায়িত্ব আপনার, এটা আপনার দায়িত্ব। হুজুর কি কথা আপনি বললেন যে হুজুর এর ব্যাখ্যাটা প্রমাণটা কোথায়?